১৬,০০০ টাকা ইনকামে ৪ জনের সংসার খরচ চালিয়ে মাসের শেষে ৩ থেকে ৪,০০০ টাকা সঞ্চয় করা যায় তার সহজ উপায় নিয়ে আমি চলে এলাম। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে বন্ধুরা, আজকে দেখো কি সুন্দর সবজি এনেছে, এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। কয়েকটা সবজি এনেছিল, তাই এগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর সবজি যদি একটু বার করা থাকে তাহলে রান্না করতেও সুবিধা হয় আর নষ্টটাও হয় না। সব জিনিসই একটু চোখের সামনেই রাখা দরকার, তাই সবজিগুলোকে গুছিয়ে নিলাম। এবার চলে গেলাম জামা কাপড় মিলতে। শীতের দিনে না দিনে ধুলে আর জামা কাপড় শুকায় না, অন্তত 2 দিন লেগেই যায়। তাই এই যে আগের দিন ধুয়ে দেওয়া কিছু জামা কাপড় না হালকা ভেজা রয়েছে, তাই ভাবছি সকাল সকাল রোদ উঠেছে একটু মেলে দিই। আর রোদ্দুর উঠলে জানো তো ঠান্ডাটা একটু কিন্তু থাকেই, তাই একটু সোয়েটারটা দেখো গায়ে জড়িয়ে নিয়েই চললাম জামা কাপড় মিলতে। যাই হোক, জামা কাপড়গুলোকে ভালোভাবে শুকো দিয়ে নিই যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি করে। শুকা দিয়ে ঘরের মোটামুটি যে বাকি কাজগুলো আছে সেগুলোকে তো ফটাফট করতেই হবে। তার জন্য আর কোনো কাজেই একটুও দেরি না করেই ফটাফট সব কাজই করার চেষ্টা করি। আর এগুলো তো আমার সংসারের প্রতিদিনের কাজ, এগুলো তো সময়ের মধ্যে করতেই হবে। আর করতে করতে না কখন যে হাতে হিসেবে চলে এসেছে বোঝাই যায় না। আগে সব কাজ যখন করতাম না এলোমেলো হয়ে যেত, কোনো কাজই সময়ের মধ্যে শেষ করতে পারতাম না। আর এখন দেখো পরিস্থিতির সাথে সাথে কিন্তু সব কাজই কী সুন্দর শিখে ফেলেছি। কোনটার পরে কোনটা করতে হবে এগুলো কিন্তু মোটামুটি একটু আইডিয়া হয়েই গেছে। বেশ ভালোই লাগে যখন মনে হয় যে কোনো কাজ হয়ে গেছে, একটু নিরিবিলি, এখন কোনো কাজ নেই, হাত পা একটু ফাঁকা, বেশ ভালোই লাগে বলো বন্ধুরা। এটা গৃহিণীদের সমস্ত সংসারেরই দায়িত্ব থাকে তাদের কাজগুলোকে সময়ের মধ্যেই শেষ করা, তাই আমিও সেগুলোকে তাড়াতাড়ি করারই চেষ্টা করি। আর আশা করি সকল গৃহিণীরাই চেষ্টা করে যে তার সংসারের কাজ মোটামুটি সময়ের মধ্যে তারা শেষ করবে, তার জন্যই। যাই হোক, এই যে কিছু বাসন ছিল তাই মেজে নিচ্ছি। মোটামুটি ওদিকে ঘরের মোটামুটি কাজই হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘরটাকে ভালো করে একটুখানি সকালবেলা হালকা করে মুছে নিই। আর এদিকে মোটামুটি বারান্দা ঘর, রান্নাঘর, উঠোন বাড়ি মোটামুটি সবই ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আসি বন্ধুরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল অনুযায়ী তোমাদের সঙ্গে কিছু কথা বলতে। শুরুতেই বললাম যে ১৬,০০০ টাকা আয় 4 জন পরিবারের সদস্য কিভাবে সারা মাসে সংসার খরচ চালিয়ে মাসের শেষে 3 থেকে 4,০০০ টাকা সঞ্চয় করা যায় তার একটা সুন্দর বাজেটের লিস্ট আমি নিয়ে চলে এসেছি। প্রথমেই রেখেছি মুদি বাজারের সমস্ত জিনিসগুলো, যেমন চাল, ডাল, সবজি, তারপরে তেল, মশলা, আর বাজার হিসাবে মাছ, মাংস, আলু। তা যাই হোক, সমস্ত কিছু খাবারের যে জিনিসগুলো সেগুলো নিয়ে এসেছি। চাল ধরেছি ১২০০ টাকা, ডাল ধরেছি ৫০০ টাকা, আর সবজি খরচ ধরেছি ১,৫০০ টাকা। প্রথমে ১,০০০ টাকা ধরেছি, তা বর্তমানে জিনিসের দাম, তাই সেখানে আরও ৫০০ টাকা জুড়ে ১,৫০০ টাকা। মাছ মাংসর ওখানে রেখেছি ১,৫০০ টাকা। এটা আবার তার যার সংসার সে হিসেব করে কিভাবে চালাবে সেটা তার ব্যক্তিগত বিষয়। মাছ খেলে খরচটা একটু কম হয় মাংসের তুলনায়, এবার যে যার সংসারটা হিসাবটা সেইভাবে চালাবে, তাই সেখানে ১,৫০০ টাকা ধরেছি। তেল মশলার ওখানে ধরেছি ১,০০০ টাকা, আর আলু পেঁয়াজ এই মধ্যে ধরেছি তোমার ১,০০০ টাকা। তাতে মোট প্রধান যে খাবারগুলো ধরা হয় তাতে মোট হচ্ছে ৬,৭০০ টাকা কিন্তু ধরেছি। অর্থাৎ এবার বলি, গ্যাস ১,০০০ টাকা, বিদ্যুতে ধরি ১,০০০ টাকা, আর এই যে পড়াশোনার খরচও কিন্তু আমি ১,০০০ টাকা ধরে নিয়েছি। আর ওদিকে মোবাইল খরচ অর্থাৎ নেটের জন্য, সেটার জন্য রেখেছি ৫০০ টাকা, ওষুধের জন্য রেখেছি ১,০০০ টাকা, আর যাতায়াত খরচ রেখেছি ১,০০০ টাকা। আর এখানেরই সঞ্চয়তে আমি প্রথমে রেখেছি ৩,০০০ টাকা। তাতে এই খাবারের খরচ সহ যাবতীয় খরচ মিলিয়ে হয়েছে ১৫,২০০ টাকা। তাহলে দেখো বন্ধুরা, আমাদের আয় যদি ১৬,০০০ টাকা হয়ে থাকে, সংসারের আয় যদি ১৬,০০০ হয়, তাতে খরচ হচ্ছে
15,200 টাকা। এবার তোমরা যদি এটা হিসেব করে চলো তাহলে দেখো এই খরচের মধ্যে দিয়েও কিন্তু কিছুটা টাকা সঞ্চয়ের খাতায় আসে, যেটা হচ্ছে এখানে আমি দেখাচ্ছি 800 টাকা, অনেকের 1000 টাকাও হতে পারে। তাহলে আমি আগে ধরেছি কত, 3000 টাকা তো সঞ্চয়ের মধ্যে প্রথমেই ধরেছি, পরে 800 টাকা ধরে মোট হয়েছে 3800 টাকা। এটা হয়তো আমার একটা বাজেটের লিস্ট অনুযায়ী আমি বলেছি। এখানে তোমরা যদি চাও 4000 টাকাও বার করে আনতে পারবে, যদি একটু হিসেব করে সংসারটাকে চালাতে পারো। এই প্রতিনিয়ত আমি কিন্তু একই কথা বলি যে হিসেব করে একটু সংসার চালাও এবং টাকা সেভ করা শেখো। টাকাকে একটু হলেও অল্প অল্প পরিমাণে সেভ করা দরকার। যাই হোক, এই একটা বাজেটের লিস্ট তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। যাই হোক, বাজেটের লিস্ট শেয়ার করে এবার একটু বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। এই যে দেখো সকলকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন যেহেতু ছুটি তার জন্য ছেলেমেয়েরাও বায়না করছে তো নিয়ে যাওয়ার জন্য। তাই কাছেই একটা মন্দির আছে, এটা আমাদের খুবই জাগ্রত মন্দির, তাই এই সিদ্ধেশ্বরী মন্দিরে একটু ঘুরতে নিয়ে গেছিলাম। বেশ নিস্তব্ধ পরিবেশে এই মন্দিরটা হয়েছে, বেশ ভালো লাগে। কিন্তু এখন তো বিকেলবেলা, তার জন্য হচ্ছে মন্দিরটা বন্ধ। একদিন হয়তো দুপুরে বা সকালের দিকে আসলে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, এইটাও হচ্ছে শিব মন্দির। আসল মন্দিরটা কিন্তু এই গাছটা থেকেই কেন্দ্র করে তারপরেই কিন্তু এই মন্দিরটা হয়েছে, বেশ ভালো লাগে। আমি প্রায় 3-4 বছর আগে গেছিলাম, এখন এই আবার গেলাম। এদিকে কৃষ্ণ মন্দির তৈরি হয়েছে, এই পুরো অংশটাই শুধু মন্দির আর মন্দির। আমাদের কাছেই, বেশি না, আমাদের বাড়ি থেকে হয়তো টোটোতে গেলে 10 কি 15 মিনিট লাগে, বেশ ভালো লাগে। কিন্তু দেখো কাছে তাও যাওয়া হয় না। আর এদিকে দেখো ঘাটে নামতে যাব, এইখানে যেই ব্যক্তিটা ধাপ্পাস করে পড়েছে, ও অনেকক্ষণ ধরেই না সাইকেলটা চালাচ্ছিল এদিক ওদিক। আমি তখনই বলেছি তুই একটু পড়বি, চিনি না, এই মন্দির এলাকাতেই থাকে। দেখো ঘাটে নামতে গিয়ে ধাপ্পাস করে পড়লো। আমি আর ওকে দেখে আমি আর ঘাটে নামতে পারিনি, এই ফাঁকা জায়গাটায় আসলাম, বেশ ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছ না বড় গাছটায়, এই বড় গাছটাতে সবেদা পুরো ভর্তি, কিন্তু দেখানো যাচ্ছে না। যাই হোক, আমিও একটু এখানের একটু ভিডিও করে নিয়ে এবার একটু মহেশ্বরের কাছে যাব। এই সিঁড়িটার সিস্টেমটা এত সুন্দর করেছে, ঘাটের পাশে এরকম দুদিক থেকে সিঁড়ি আর উপরে মন্দিরটা, বেশ ভালো লাগে কিন্তু। আর সত্যি কথা বলতে কি, আমাদের এই মন্দিরটায় আসলে না সত্যি মনটা একেবারে শান্ত হয়ে যায়। কারণ কেন বলো তো, এখানে তেমন লোকালয় নেই, দূরে, আর মন্দিরটা একটু ফাঁকা জায়গাতে। তাই আমরা বাচ্চা কাচ্চা নিয়েও বেশ আনন্দ করেই সকলেই, অনেকেই এসেছে। আমরা যেহেতু একটু বেলাবেলি এসেছি বলে তেমন একটা লোক নেই, আরও সকালের দিকে আসলে আরও খুব ভিড় হয়। যাই হোক, দেখো আমরা একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম, কাছে নিয়ে গেলাম না মোবাইলটা, কারণ সব জায়গায় না মোবাইল অ্যালাউ করে না। ওই দূরের থেকে একটু আমরা দুজনেই ভিডিও করলাম। মেজো যা গিয়েছিল, আমরা গিয়েছিলাম, অর্থাৎ মেজো জায়ের পরিবারের 4 জন, মেজো যা, আমার ভাসুর আর তার 2 মেয়ে, আর এদিকে আমি, তোমাদের দাদা ভাই, আর ওদিকে আমার ছেলে আর মেয়ে। দেখো সকলেও বেশ আনন্দ করছে, আমারও খুব ভালো লাগছে। সত্যি কথা, এই যে ঘাটটা দেখো বেশ সুন্দর। এটা নাকি আমাদের এখানেরই একটা বিখ্যাত নদী, সুটি নদীর অংশ। শুনেছি এখানেও নাকি জোয়ার ভাটা হয়, আমি কখনো দেখিনি আর কখনো খোঁজ নিয়েও আসিনি। আর জানি না এই ফল গাছটা কিসের ফল গাছ, তাই তোমরা যদি কেউ জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলে যেও। আর এই যে দেখো কত সুন্দর হচ্ছে, সকলে বেশ আনন্দই করলাম। মাঝে মাঝে না একটু আনন্দ করাও প্রয়োজন, একটু এদিক ওদিক ঘুরতে যাওয়াটাও একটু দরকার হয়। এই যে দেখো এবার বেরিয়ে পড়লাম হচ্ছে গিয়ে বাড়ির উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে ভাবছি রাস্তার পরিবেশের দেখো কত সুন্দর দৃশ্য। ওই যে আমি প্রথমেই বললাম এখানে তেমন একটা লোকালয় নেই, বাড়ির খালি চাষাবাদের জমি। আর এদিকে আমরা একটু বেরিয়েই চলে গিয়েছিলাম একটু রেস্টুরেন্টে, ওই একটু সন্ধ্যাবেলা টিফিন করব, হালকা পাতলা চা আর একটু স্ন্যাক্স খাবো, সেই বুঝেই বেরিয়েছি। রেস্টুরেন্টে ঢুকতেই দেখছি বেশ সুন্দর, তাই ঢুকে পড়লাম। এই যে দেখো একদম নর্মাল, এটা রেস্টুরেন্ট বলা ভুল, এটার নাম হচ্ছে চায়ের আড্ডা। এটা আমাদের বাড়ি থেকেও বেশি দূর নয়, একদম আমাদের বাড়ির কাছাকাছি। তাই ভাবলাম ছেলে মেয়েকে নিয়ে যখন এসছি ওরা একটু খেলা করুক, আনন্দ করুক, আর আমরাও একটুখানি
টিফিনটা করা যাক। যাই হোক বন্ধুরা, এই পর্যন্তই আজকের ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও শেষে লাইক কমেন্ট করতে একদমই কেউ ভুলো না। আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ কোনো কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন আসি, টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে যেহেতু আসতে একটু দেরি হয়েছে, রাতের খাবার শেষ করে চলে এলাম। তাড়াতাড়ি টাটা।